লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এই সিটির 4 সবথেকে বড় মার্চেন্ট শাইয়ানকে একটা বোর্ড নাইট পার্টির মধ্যে ইনভাইট করে। আর যখন শাইয়ান সেই পার্টিতে যায় তখন তারা শাইয়ানকে লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু এতে যখন কাজ হয় না তখন তারা শাইয়ানকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু উল্টো শাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে তাদের সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে থ্রেটেন করে সেখান থেকে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা চ্যানবুকে দেখতে পাই যখনই সে শাইয়ানের কাছ থেকে এই জিনিসটা জানতে পারে যে সে লাস্ট নাইট সেই পার্টির মধ্যে কি কি করে এসেছে, তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, সত্যি আপনি সেখানে তাদের সাথে এইসব কিছু করেছেন, এর মানে তো আপনি সেখানে পুরো আগুন লাগিয়ে দিয়েছেন। শুরু থেকেই আপনি সবার সামনে নিজেকে উইক দেখাচ্ছিলেন, কিন্তু না, আপনি কোনো উইক পারসন না, আপনি অনেক বেশি স্ট্রং। আর যখন তারা আপনার অ্যাক্টিং এ ফেসে আপনাকে থ্রেটেন করার চেষ্টা করেছে আর আপনাকে মক ইনসেক্টের বিরুদ্ধে যাওয়ার কথা বলেছে, তখন আপনি তাদেরকে কড়া জবাব দিয়েছেন। শুধু জবাবই দেননি, আপনি তাদের অবস্থাও অনেক বেশি খারাপ করে ফেলেছেন। আমার কাছে ইমপ্রেসিভ স্ট্রেংথ, ব্রেন এই দুটোর কিছুই নেই, কিন্তু আপনার কাছে এই দুটোই আছে। এরই জন্য তো বলি কেন লিডার আপনাকে এই সিটির ব্রাঞ্চ লিডার বানিয়ে পাঠিয়েছে। নিশ্চয়ই আপনি নিজের স্ট্রেংথ লুকোনোর জন্য আফওয়া ছড়িয়েছিলেন যে আপনি অনেক বেশি উইক ছিলেন। আর আপনার ওয়াইফ, এর মানে কেউন, আপনাকে তার কাল্টিভেশন ভেসেল রূপে ইউজ করত, আর সেই সময় আপনি নিজেকে ডিফেন্ডও করতে পারতেন না। আর এর সাথে আপনি শুধু এক প্রি সিলিশিয়ালের 6th লেভেলের পার্সন। নিশ্চয়ই আপনি এই সব আফওয়া এই জন্য ছড়িয়েছিলেন যাতে করে আপনার এনিমি আপনাকে অনেক বেশি উইক ভাবে আর তারা তাদের সব প্ল্যান আপনার সামনে এক্সপোজ করে দেয়। সত্যি আপনি সেই পার্সন যে একটা ব্রাঞ্চের লিডার হওয়ার যোগ্য। এখন তো সত্যি আমি আপনার উপর প্রাউড ফিল করছি, কারণ আপনি আমাদের ব্রাঞ্চ লিডার। এইসব শুনে সেখানে শাইয়ানও ভাবতে শুরু করে সে এখানে যা কিছু বলছে সেই সব কিছুই সত্য। সত্যি আমি প্রথমে অনেক বেশি উইক ছিলাম, আর কিউন আমাকে শুধু তার কাল্টিভেশন ভেসেল হিসেবে ইউজ করত। আর এরই সাথে আমি যখন এখানে এসেছিলাম তখন আমার পাওয়ার লেভেল প্রি সিলিশিয়ালের 6th লেভেলেই ছিল। আমার পাওয়ার বাড়ার কারণ আমি অ্যানাদার ওয়ার্ল্ডে গিয়ে প্রি সিলিশিয়ালের 9th লেভেল অ্যাচিভ করেছিলাম, আর সেই একই জিনিস আমি এই ওয়ার্ল্ডে আসার পরও অ্যাচিভ করেছি। তাই তোমরা আমার সম্পর্কে প্রথমে যা জানতে তাই সঠিক। এখন আমার যা কিছু আছে সেই সব কিছুই আমার সিস্টেমের দেওয়া, কিন্তু এতে কি বাসে যায়, সে আমায় নিয়ে যা ইচ্ছা তাই ভাবুক, এখানে আমারই ফায়দা হবে। কারণ একে তো আমি তার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাবো, আর আমার এই রেপুটেশনের জন্য আমি তাদের তরফ থেকে রেসপেক্টও পাবো। কিন্তু আমি জানি সেই 4 বাস্টার্ডকে যদিও আমি অনেক বেশি ভয় দেখিয়েছি, এরপরও তারা কোনো না কোনো ভাবে আবার আমার পেছনে চলে আসবে, কারণ তাদের মেইন উদ্দেশ্যই আমাদের সেই মিনারেল মাইন। তারা সেই মাইনের অনেকটা অংশই আমাদের কাছ থেকে হাতিয়ে নিতে চায়। তাই আমি জানি তারা কোনো না কোনো ভাবে তাদের গোল অ্যাচিভ করার চেষ্টা করবে। আর আমি এটাও জানি তাদেরকে এই কাজে মিশাই আর জিওতানোর সাহায্য করবে। কিন্তু লাস্ট নাইট তারা আমাকে যেই থ্রেটটা দিয়েছিল সেটা সত্যি অনেক বেশি ডেঞ্জারাস ছিল, যে আমরা এই সিটির মধ্যে কোনো ট্রেডই করতে পারবো না, এমনকি এই সিটির কোনো মার্চেন্ট আমাদের কাছে একটা ডিমও সেল করবে না। এইসব শুনে চ্যানবুক সেখানে অনেক বেশি রেগে বলে, যদি এরকমটাই হয় তাহলে আমি বাজার থেকে ডিম না কিনে তাদের কাছেই চলে যাব আর তাদের সবার ডিম খুলে নিয়ে আসব। তারা আমাদের মাইনের সাথে কিছুই করতে পারবে না, কারণ সেটা আমাদের মাইন। যদি ইম্পেরিয়াল কোডও এখানে চলে আসে এরপরও তারা আমাদের কাছ থেকে আমাদের মাইন নিতে পারবে না। কিন্তু যদি তারা এরকম কোনো প্রুফ দেখাতে পারে যে এই মাইন আমরা ভালোভাবে মেনটেন করতে পারছি না, যার জন্য এই মাইন থেকে এই সিটি তেমন কোনো প্রফিট পাচ্ছে না, শুধু লস হচ্ছে, তাহলে তারা এরকম কোনো অ্যাকশন নিতে পারবে। কিন্তু আমার মনে হয় না তারা কোনো রিয়েল প্রুফ ছাড়া এরকম কিছু করবে। আমি এটা জানি যে জিওদানো আর মিশরায়ের যেই সেক্ট আছে সেই সেক্টের সাথে ইম্পেরিয়াল কোডের অনেক ভালো সম্পর্ক। যদি তারা এখানে বেশি ইন্টারফেয়ার করে তাহলে হয়তো এখানে কিছু করতে পারবে। আর আপনার কথা মতো যেহেতু তারা সেই 4 মার্চেন্টকে হেল্প করছে, সেহেতু নিশ্চয়ই তারা আমাদের রাস্তায় আসবে। আর তারা এই কাজ সরাসরি করবে না, পেছন থেকে করবে। কারণ যদি তারা সরাসরি আর সামনে থেকে এই সব কিছু করে তাহলে আমাদের সেক্ট আর তাদের সেক্টের মধ্যে অনেক বড় একটা ওয়ার শুরু হয়ে যাবে। আর নিশ্চয়ই তারা এই সময় এরকম কিছুই করবে না। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যদি তারা এরকম কিছু করে তাও সামনে থেকে, তাহলে নিশ্চয়ই আমাদের সেক্ট আর তাদের সেক্টের মধ্যে অনেক বড় একটা ওয়ার শুরু হয়ে যাবে। যদিও সেই ওয়ারের মধ্যে আমরা জিততে পারবো না,
কিন্তু আমরা হারবো না, কারণ আমাদের কাছে আমাদের সেই প্রোটেকশন ব্যারিয়ার আছে। সেই ব্যারিয়ার আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। এতে করে যদিও আমাদের ফোর্স অনেকটা উইক হয়ে যাবে, এরপরও আমরা হারবো না। তাই যদি তারা আমাদেরকে হারাতে চায় তাহলে নিশ্চয়ই তাদেরকে এরকম কোনো প্লেসে অ্যাটাক করতে হবে যেই প্লেস আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর এরই সাথে অনেক বেশি উইক। এটা বলে তারা দুজনই সেখানে ভাবতে শুরু করে যে আমাদের সেক্টর সব থেকে বেশি উইক স্পট কোনটা। তখনই সাইয়ান বলে, হ্যাঁ আমি পেয়েছি। এখানে আমাদের সেক্টর সব থেকে বেশি উইক যেই পয়েন্ট আছে সেটা হলো আমাদের মিনারেল মাইন। সেটাই আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এরই সাথে সব থেকে বেশি উইক পয়েন্ট। কারণ এই সিটির মধ্যে মোকেন সেক্টর যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের 80% প্রফিটই সেই খাদান থেকে পাই। এর জন্য এই ব্রাঞ্চের মেইন পয়েন্ট আর সব থেকে বেশি উইক পয়েন্ট সেই খাদান। তাই যদি তারা আমাদের উপর অ্যাটাক করে তাহলে সর্বপ্রথম সেই খাদানের উপরে অ্যাটাক করবে, যাতে করে আমরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি উইক হয়ে যাই। এইসব শুনে জিওতানো বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যদি এরকমটাই হয় তাহলে আমাদের অনেক বড় একটা লস হবে। তাই আমি দ্রুত সেখানে একটা মেসেঞ্জার বার্ড পাঠাচ্ছি, যাতে করে তারা সেখানের সিকিউরিটি আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ দ্রুত করো। এটা বলে সে সেখানে ভাবছিল আমাদেরকে যত দ্রুত সম্ভব সেখানে খবর পাঠাতে হবে, যাতে করে সেখানের সিকিউরিটি বাড়িয়ে দিতে পারে। কিন্তু আমার মনে হয় না আমরা এরকমটা করতে পারবো, কারণ তারা যেহেতু এই জিনিসটা রিভিল করেছে, এর মানে তারা এই সব কিছুর প্ল্যান অনেক আগে থেকেই করছে। আর আমার মতে তাদের মাইন্ড আমার থেকে কোনো দিক দিয়েই কম না, তাই হয়তো আমরা এতে অনেক বেশি লেট হয়ে গেছি। কিন্তু যদি তারা এখনো এরকম কিছু প্ল্যান না করে থাকে, এরপরেও এখানে আমরাই ডিসঅ্যাডভান্টেজে আছি, কারণ তারা নিশ্চয়ই আমাদেরকে ডিস্ট্রয় করার জন্য অন্য কোনো প্ল্যান ভেবে রেখেছে। তখনই সিন এর পরদিন সাইয়ানদের উপর শিফট হয়, আর এই সময় তারা তাদের খাদানে চলে এসেছে। কিন্তু তারা অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ এই খাদানের সাথে যা করার তারা আগেই করে দিয়েছে। তখনই চ্যানবো বলে, আমি এখানের যেই গার্ড গুলো ছিল তাদের কাছ থেকে জানতে পেরেছি যে অনেকগুলো পার্সন এখানে তাদের উপর অ্যাটাক করে দিয়েছিল, আর তারা সবাই তাদের মুখ ঢেকে রেখেছিল। এর জন্য তারা কাউকেই চিনতে পারেনি। তারা এখানে আসার পর একটা পয়জনাস গ্যাস এই খাদানের চারপাশে ছড়িয়ে দিয়েছে। এতে করে এই খাদানের ভেতর যতগুলো পার্সন ছিল তারা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে তো অনেকেই মরে গেছে, আর যারা এখনো জীবিত আছে তাদেরকেও পুনরায় রিকভার হতে কমসে কম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। আর যারা এখানে অ্যাটাক করার জন্য এসেছিল তারা এখানে আমাদের খাদানের মধ্যে যতগুলো টানেল ছিল সেই সবগুলো টানেলও বোম দিয়ে উড়িয়ে দিয়েছে, যার জন্য এখন আমরা আর এই খাদান থেকে সেই মিনারেল বের করতে পারবো না। এরপরেও যদি আমরা আবার সেই খাদানগুলোকে ক্লিয়ার করতে চাই, এতেও আমাদের 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এর মানে আমরা 1 থেকে 1.5 মাস এই খাদানের মধ্যে আর কোনো কাজই করতে পারবো না। আর আমরা এই মাসে খাদান থেকে যতগুলো মিনারেল বের করে স্টোর করেছিলাম সেই স্টোরেজের চারপাশে তারা একটা ব্লু গ্যাস ছড়িয়ে দিয়েছে। এটা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ আমিও সেই ব্লু গ্যাস সম্পর্কে শুনেছি। সেই গ্যাস যদি কোনো মিনারেলের উপর ইউজ করা হয় তাহলে সেই মিনারেল একেবারে ইউজলেস হয়ে যায়। তার ভেতরের যত গুণ থাকে সেই সব গুণ চলে যায়, আর সেই মিনারেল একেবারে নর্মাল এক আয়রনে কনভার্ট হয়ে যায়। এর মানে এখানে আমাদের খাদান এরই সাথে আমরা এত সময় পর্যন্ত যতগুলো আয়রন ওর জমা করে রেখেছিলাম সেই সব কিছুই বরবাদ হয়ে গেছে। এর মানে এখন আমাদের কাছে আর তেমন কিছুই নেই। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই কিউনার সাইয়ানকে ডাকে আর বলে, মাস্টার আমার পেছনে আসেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আর যখনই সাইয়ান তার পেছনে পেছনে যায় তখনই আমরা সেখানে একটা বার্ড মরা পড়া দেখতে পাই। এটা দেখে সাইয়ান বুঝতে পারে যে এটা সেই বার্ড যার সাহায্যে চ্যানভু এই খাদানের মানুষদের কাছে মেসেজ পাঠিয়েছিল। এর মানে তাদের কাছে এই মেসেজ আসার আগেই সেই বাস্টার্ড গুলো এই মেসেঞ্জার বার্ডকে মেরে ফেলেছিল। এরই জন্য তো তারা খবর পায়নি আর নিজেদেরকেও তৈরি করতে পারেনি। আর দেখো সেই বাস্টার্ড গুলো আমাদেরকে রাগানোর জন্য আমাদের পাঠানো সেই মেসেঞ্জার বার্ডকে মেরে এখানেই রেখে দিয়েছে, যাতে করে আমরা এই বার্ড দেখে অনেক বেশি রেগে যাই। সত্যি তারা এখানে অনেক জঘন্য একটা কাজ করেছে। এইসব শুনে চ্যানু বলে, নিশ্চয়ই এই সব কিছুই সেই 4 বিজনেসম্যান মিলেই করেছে।
আর এই সব কিছু করার বুদ্ধি নিশ্চয়ই তাদেরকে জিওতানো দিয়েছে, কারণ তাদের মাথায় কখনো এরকম কোনো বুদ্ধি আসবে না যার সাহায্যে তারা এই সব কিছু করতে পারবে। নিশ্চয়ই এই সব কিছু করার জন্য সেই বাস্টারই তাদেরকে বলেছে। আর এখানে তারা এত নিখুঁত এই কাজগুলো করেছে যার জন্য এখানে কোনো এভিডেন্সই নেই। যদি এখানে আমরা কোনো এভিডেন্স খুঁজে পেতাম তাহলে নিশ্চয়ই আমরা এই সব কিছু ইম্পেরিয়াল কোর্টের সামনে তুলে ধরতে পারতাম। আর এরকমটা হলে আমরা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো না কোনো অ্যাকশন নিতে পারতাম, কিন্তু এখন আমাদের কাছে কোনো এভিডেন্সই নেই, তাই আমরা এখন আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না। এইসব বলতে বলতেই চ্যানবুক সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায়। তাকে এত বেশি স্যাড দেখে সাইয়ান বলে, আরে তোমায় এত বেশি ইমোশনাল হতে হবে না, কারণ যখনই এরকম কোনো সিচুয়েশন আসে তখন মানুষকে একেবারে ঠান্ডা মাথায় ভাবতে হয়। এটা শুনে চ্যানবুক বলে, আমরা এখানে এসেছি অনেক অল্প সময় হয়েছে, আর এই সময়ের মধ্যে আমরা যতগুলো ওর জমা করেছিলাম সেই সবগুলোই সেই বাস্টার্ড গুলো গ্যাস দিয়ে নষ্ট করে দিয়েছে। আর উপর থেকে কিছুদিনের মধ্যেই ট্যাক্স দেওয়ার সময় চলে আসবে। সেই সময় যদি আমরা তাদেরকে ট্যাক্স দিতে না পারি তাহলে তারা আমাদের কাছ থেকে এই মাইনের উপর থেকে যত কন্ট্রোল আছে সেই সব কন্ট্রোল অন্য কাউকে দিয়ে দেবে। তার এইসব কথা শুনে আমরা বুঝতে পারি যে এই মাইন মৌকিন গ্রুপের না, এই মাইন এই সিটির ইম্পেরিয়াল কোডের। তারাই এই সিটির মধ্যে যতগুলো বড় বড় ফ্যাকশন আছে সেই সবগুলো ফ্যাকশনকে কিছু কিছু অংশ করে ভাগ করে দেয়। যারা সব থেকে বেশি ট্যাক্স দেয় তাদেরকেই এই মাইনের সব থেকে বড় অংশটা দেওয়া হয়, আর প্রতিবারই এই ব্রাঞ্চ সব থেকে বেশি ট্যাক্স দিত, এর জন্য এই মাইনের সব থেকে বড় অংশ তারাই পেত। কিন্তু এইবার যেহেতু তাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই তাই তারা এই প্লেস লুজ করে দিতে পারে। তখনই সাইয়ান চ্যানবুকে শান্ত হতে বলে আর এরই সাথে ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে বলে। এটা শুনে চ্যানবুক বলে, আমি এখানে কি করে মাথা ঠান্ডা করব? সেই বাস্টার্ড গুলো জিওতানোর প্ল্যান মোতাবেক আমাদের পুরো খাদানি উড়িয়ে দিয়েছে, আর এরই সাথে আমাদের যতগুলো স্টোর করা ওর ছিল সেই সব কিছুই নষ্ট করে দিয়েছে। তাই আমরা যদি এইবার ট্যাক্সি দিতে না পারি তাহলে আমরা এই খাদানের আর কোনো অংশই পাবো না, সবকিছুই আমাদের কাছ থেকে নিয়ে অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। যে তোমরা তো এইবার কোনো ট্যাক্সি দিতে পারোনি, তাই তোমরা এই খাদান রেখে কি করবে? সেই বাস্টার্ড গুলো লোভ দেখিয়ে আর ভয় দেখিয়ে আপনাকে নিজের টিমে নিতে পারেনি বলে তারা আমাদের বিরুদ্ধে এত শেমলেস একটা ট্রিক্স ইউজ করেছে। তাই সাইয়ান, আমার মনে হয় এখন আমাদেরকে আমাদের এল্ডার আর গ্রুপ লিডারদের কাছ থেকে সাহায্য নেওয়া দরকার, যাতে করে এই প্রবলেম আমরা গোড়া থেকেই সলভ করতে পারি। এইসব শুনে সাইয়ান বলে, না না, আমরা এরকমটা করতে পারবো না, কারণ যদি আমরা এরকমটা করি তাহলে আমাদের অনেক নাম খারাপ হবে। যে তোমাকে একটা ব্রাঞ্চ হ্যান্ডেল করার জন্য দিয়েছিলাম কিন্তু তুমি এটাও করতে পারোনি, এরই জন্য আমরা ওনাদের কাছ থেকে এই বিষয়ে সাহায্য চাইতে পারবো না। এইসব ছাড়ো আর আমার কথা কান খুলে শোনো। যে ধরো আমরা আর আমাদের এনিমিরা একই রাস্তায় ঘোড়ার গাড়ি দিয়ে যাচ্ছি, তখনই আমাদের এনিমি গ্রুপের মেম্বাররা আমাদের ঘোড়ার গাড়ি ভেঙে ফেলেছে, যার জন্য আমরা নিচে পড়ে গেছি। এখন আমাদের কি করা দরকার? আমাদেরকে আবার সেই ঘোড়ার গাড়ি রিপেয়ার করে সেই গাড়ি চড়েই তাদেরকে ফলো করা দরকার? না, এরকম করার কোনো দরকার নেই। যেহেতু আমরাও নিচে পড়ে গেছি তাই আমরা আমাদের অপোনেন্টদেরকেও নিচে ফেলে দেই, এতে করে আমরা দুই টিমই একই সমান হয়ে যাব। তখনই সিন সেই প্রিসিলিশিয়ালের 9th লেভেলের পার্সনের উপর শিফট হয়। সে এই সময় পার্সোনালি তাদের খাদানের উপর এসে পাহারা দিচ্ছে, কারণ এখানে সেও অনেক বেশি ভয় পাচ্ছে, কারণ কিছু সময় আগেই সে সাইয়ানদের খাদান ডিস্ট্রয় করে ফেলেছে। তাই সাইয়ানও এখানে বদলা নেওয়ার জন্য তাদের খাদান ডিস্ট্রয় করার জন্য আসতে পারে। এরকমটা যেন তারা না করতে পারে এরই জন্য সে পার্সোনালি এখানে উপস্থিত আছে। তখনই তার কাছে তাদের খাদানের ম্যানেজার চলে আসে আর সে বলে, বস, আপনি পার্সোনালি এখানে এসে কেন পাহারা দিচ্ছেন? এটা তো দেখতেই অনেক বেশি খারাপ দেখায়। আপনার কি মনে হয় সাইয়ান কি এই সময় এখানে এসে আমাদের এই খাদান ডিস্ট্রয় করে ফেলবে? না, সে এরকমটা করতে পারবে না, কারণ কিছুক্ষণ আগেই আপনি তার সাথে যেই কাজটা করে এসেছেন নিশ্চয়ই সে সেই জিনিসটা দেখে মাথায় হাত দিয়ে এক কর্নারে বসে কান্নাকাটি করছে। তাই আমার মনে হয় না এই সময় সে এরকম কিছু করতে পারবে। তাই আপনাকে এই বিষয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এইসব শুনে সে সেখানে এক ডার্ক ফেস বানিয়ে বলে, আমি জানি সে কোনো নর্মাল পার্সন না, সেও অনেক বেশি স্ট্রং, আর যেহেতু আমরা তার সাথে এরকম কিছু করেছি তাই নিশ্চয়ই সেও আমাদের সাথে এরকমই কিছু করার জন্য আসবে। কিন্তু যেহেতু আমি এখানে এখন পার্সোনালি এসে পড়েছি তাই আমার মনে হয় না সে এরকম কিছু করতে পারবে, কারণ আমি শুধু একাই এখানে আসিনি, এরই সাথে আমি এখানে অনেকগুলো বডিগার্ড নিয়ে এসেছি।
তারাও অনেকটা স্ট্রং। যদি সে এখানে কোনো না কোনো ভাবে এসেও পড়ে, এরপরও সে কোনোভাবেই আমাদের চোখের আড়াল হতে পারবে না। নিশ্চয়ই তাকে আমরা ক্যাপচার করে ফেলবো। এইসব বলেই সে যখন নিজের বড়াই করছিল, তখনই সেখানে তাদের খাদানের উপর বড় বড় ব্লাস্ট হতে শুরু করে। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি তাদের পুরো খাদানই ডিস্ট্রয় হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে সাইয়ানদের থেকেও বেশি খারাপ ভাবে তাদের খাদান ডিস্ট্রয় হয়েছে। তখনই তার কাছে সেই খাদানেরই একটা মেম্বার চলে আসে, আর এরই সাথে সে তাকে রিপোর্ট করে আমরা যেই প্লেসের মধ্যে আমাদের বিস্ফোরণগুলো রাখতাম সেই সবগুলো হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে কেউ চুরি করে ফেলেছে। এটা শুনে সেই ম্যানেজার চিল্লাতে চিল্লাতে বলে, এটা কি করে হতে পারে? এত বড় একটা স্টোরের ভেতর কি করে চুরি হতে পারে? সেই স্টোরের চারপাশে তো অনেকগুলো গার্ডও ছিল। যদি সত্যি কেউ সেই এক্সপ্লোজন গুলো চুরি করে ফেলে, তাহলে তো তারা সেই এক্সপ্লোজনের সাহায্যে একটা পাহাড় উড়িয়ে দিতে পারবে। তারা যখন এইসব কিছু বলছিল, তখনই তাদের পেছনের টাওয়ারও ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে তাদের উপর অনেক বড় একটা পাথর এসে পড়তে শুরু করে। এটা দেখে সেই 9th লেভেলের পার্সন সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার এক পাওয়ারফুল পাঞ্চ ইউজ করে সেই পুরো পাথরকেই ডিস্ট্রয় করে ফেলে। আর এরই সাথে এদিক ওদিক তাকিয়ে চিল্লাতে শুরু করে যে কে এখানে, কে আমাদের এই খাদানের মধ্যে এই সব কিছু করছে। আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। যদি সাইয়ান এখানে আসতো, তাহলে সে তার কোনো না কোনো পাওয়ার তো ইউজ করতোই। আর এরই সাথে আমরা তাকে আশেপাশে কোথাও না কোথাও তো দেখতাম, কিন্তু সে কোথায়? সে তো এখানে আসেনি। তাহলে কে এইসব কিছু করছে? যদি অন্য কোনো গ্রুপ অথবা অন্য কোনো পার্সন এসে এইসব কিছু করতো, তাহলে তাকে আমি দেখতে পারতাম, না দেখতে পারলেও তাকে আমি সেন্স করতে পারতাম। কিন্তু আমি তো এখানে কাউকে দেখতেও পাচ্ছি না, আর সেন্সও করতে পারছি না। তাহলে কে এখানে এইসব কিছু করছে? তখনই আমরা দেখতে পারি এই কাজ আর কেউ না, এই কাজ কিউনার করেছে। এই খাদানের মধ্যে যতগুলো ব্লাস্ট হয়েছে সেই সবগুলো ব্লাস্ট সেই করিয়েছে। তখনই কিউনার বলে, সত্যি এখানের যেই বোমাগুলো আছে সেগুলো অনেক ভারী, যার জন্য আমি এক চান্সেই এই পুরো খাদান উড়িয়ে দিতে পারিনি। আমার এই পুরো খাদান ডিস্ট্রয় করতে অনেক সময় লেগে গেছে। আর সেখানে তো অনেকগুলো মিনারেল ওরও ছিল, কিন্তু সেগুলো অনেক বেশি ভারী ছিল, যার জন্য আমি সেগুলো আর নিয়ে আসতে পারিনি। কিন্তু যদি সেগুলো একটু হালকা হতো, তাহলে আমি সেই সব কিছুই এখান থেকে উঠিয়ে মাস্টার সাইয়ানের কাছে নিয়ে যেতাম। কিন্তু আফসোস, আমি এরকমটা করতে পারিনি। কিন্তু কোনো সমস্যা নেই, মাস্টার সাইয়ান আমাকে যেই কাজটা করার জন্য বলেছিল, আমি সেই কাজটা অনেক ভালোভাবেই কমপ্লিট করে ফেলেছি। তাই এখন এই খুশির সংবাদটা মাস্টার সাইয়ানকে দিতে হবে। এইসব বলতে বলতেই সে সেখান থেকে সাইয়ানের দিকে যেতে শুরু করে। আর যাওয়ার পথেই সে সেখানে তার প্যাঁচা ফার্মে চলে আসে। আর এরই সাথে সে অনেক খুশি হয়ে বলে, আমি যেহেতু এখানে মাস্টার সাইয়ানের কাজ কমপ্লিট করে ফেলেছি, এর জন্য নিশ্চয়ই তিনি আমার অনেক প্রশংসা করবে। কিন্তু না, আমি রিওয়ার্ড রূপে ওনাকে টাইটলি হাক করব। আর এই হাক কিছুক্ষণের জন্য না, আমি 15 মিনিট পর্যন্ত টানা ওনাকে হাক করে রাখবো। এইসব বলতে বলতেই সে সেখান থেকে চলে যায়। তখনই সিন সেই মার্চেন্ট গ্রুপের উপর শিফট হয়। সেখানে আমরা সেই 9th লেভেলের পার্সনকেও দেখতে পাই। তার অবস্থা সেই এক্সপ্লোজনের জন্য অনেক বেশি খারাপ হয়ে গেছে। সে বলে, কিছু সময় আগেই আমরা সাইয়ানের খাদান উড়িয়ে দিয়েছিলাম। এই ইনসিডেন্টের ঠিক একদিন পরই আমাদের খাদান কেউ উড়িয়ে দিয়েছে। এর মানে এখন আমাদের অবস্থাও ঠিক সাইয়ানের মতোই হয়ে গেছে। আমাদের কাছেও এখন আর ট্যাক্স দেওয়ার মতো কোনো টাকা নেই। কিন্তু এই কাজটা যে করেছে তার সম্পর্কে আমরা কিছুই জানি না। আর যে এই কাজটা করেছে সেও ঠিক একইভাবে আমাদের মিনারেল স্টোরেজের উপর সেই ব্লু গ্যাস ইউজ করেছে। শুধু এটাই না, আমাদের যেই এক্সপ্লোজন স্টোরটা ছিল সেই স্টোরও কেউ খালি করে দিয়েছে। এর মানে আমরাও এখন সেই একই পজিশনে আছি যেই পজিশনে এই সময় সাইয়ান আছে। কিন্তু এখানে সব থেকে বেশি অবাক করার বিষয় এটা যে এই কাজ যেই পার্সন করেছে সেই পার্সনকে আমরা দেখতেও পাইনি। যদি এই কাজ সাইয়ানি করে থাকে, তাহলে সে কিভাবে করেছে? আর যদি সে কাউকে দিয়ে করিয়ে থাকে, তাহলে কাকে পাঠিয়েছিল যে এই কাজগুলো করেছে, যাকে আমরা দেখতে পাইনি? এমনকি তার প্রেজেন্সও আমরা ফিল করতে পাইনি। এইসব শুনে সেখানে তার ম্যানেজার একটু ভয়ে ভয়ে বলে, বস, আমার মনে হয় এই সব কিছু কোনো একটা ভূত করেছে, যার জন্য আমরা তাকে দেখতেও পাইনি আর তার প্রেজেন্সও ফিল করতে পাইনি। এটা শুনে সেই 9th লেভেলের পার্সন অনেক বেশি রেগে যায় আর এর সাথে পাশ থেকে এক কেতলি উঠিয়ে তার মাথায় মারে আর বলে, ইউ বাস্টার্ড, তুই কি আমাকে পাগল ভেবেছিস যে এখানে একটা ভূত এসে এই সব কিছু করে দিয়ে গেছে? আমার তো এখন মনে হচ্ছে
এই সব কিছু তুই করেছিস। নিশ্চয়ই তুই মোকিন সেক্টের সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে চলে গেছিস। এটা শুনে সেই পার্সন তার মাথায় হাত দিয়ে বলে, না না, আমি এরকম কিছুই করিনি বস। আপনি এটা জানেন যে আমি আপনার সাথে কত বছর ধরে কাজ করছি, আর আমি আপনার কত লয়াল একজন সার্ভেন্ট। তাহলে আমি এরকম কিছু কি করে করতে পারি? তার এইসব কথা শুনে সে সেখানে আরো অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তার উপর অ্যাটাক করে তাকে সেখানেই শেষ করে দেয় আর বলে, ইউ বাস্টার্ড, তুই এখানে আমার মুখে মুখে কথা বলছিস। একে তো দোষ করেছিস, আর দ্বিতীয়ত জোরো গলায় কথা বলছিস। এই জিনিসটা দেখে সেখানে সেই ব্রোথাল ওনার তাকে সেখানে তার মাথা ঠান্ডা করতে বলে আর বলে, প্লিজ এখানে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। মাথা ঠান্ডা করে ভাবো যে এই সব কিছু কে আর কিভাবে করেছে, কারণ আমাদের কাছে এই সময় তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, তাই আমরাও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না। এইসব শুনে সেই মোটা মার্চেন্ট বলে, আমরা তো আমাদের খাদান পাহারা দেওয়ার জন্য অনেকগুলো গার্ড রেখেছিলাম, এমনকি তুমিও সেখানে উপস্থিত ছিলে, এরপরও তুমি তাকে দেখতে পারোনি, আর তোমার কথা মতো তুমি সেখানে কারোর প্রেজেন্সও ফিল করতে পারোনি। তাহলে সে কিভাবে সেখানে এসে সেই পুরো খাদান ডিস্ট্রয় করে ফেলেছে? যদি সে পার্সোনালি সেখানে না আসে, তাহলে সে কাকে পাঠিয়েছে যে এত বেশি স্ট্রং যে সে সেখানে এসে পুরো খাদান ডিস্ট্রয় করে ফেলেছে, এরপরও তুমি তার অরাই ফিল করতে পারোনি? তখনই সেই ক্যাসিনো ওনার বলে, এই সব কিছু ছাড়ো, এখন আমাদের কাছেও এই খাদানের উপর ট্যাক্স দেওয়ার মতো কিছুই নেই। আমাদের যা ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে গেছে, আর এরই সাথে এই সময় সেই খাদানও প্রায় ডিস্ট্রয় হয়ে আছে। তাহলে বলো, এখন আমরা কোথা থেকে ট্যাক্স দেব? আর যদি আমরা ট্যাক্স দিতে না পারি, তাহলে আমাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটবে যে আমাদের কাছে এই পুরো খাদানের যত শেয়ার আছে সেই সব শেয়ার নিয়ে অন্য কাউকে দিয়ে দেবে। তার এইসব কথা শুনে সেখানের পুরো মহলই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। তারা সবাই একেবারে চুপ হয়ে যায় আর বলে, আমরা শাইয়ানের সাথে যেই কাজটা করেছি, কেউ একজন আমাদের সাথেও ঠিক একই কাজ করেছে। এখন তো আমরা ঠিক একই রোডের মধ্যে আছি। তারা যখন এই সব কিছু বলছিল, তখনই সেখানে জিওতানোর এন্ট্রি হয়। জিওতানোকে দেখে সেই ব্রোথাল ওনার সেখান থেকে দৌড়ে জিওতানোর কাছে যেতে শুরু করে। তখনই জিওতানো বলে, সত্যি আমি শাইয়ানকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কারণ সে এখানে এরকম কিছু করে দেখিয়েছে যেই জিনিসটা করার কথা আমি ভাবতেও পারিনি। তোমরা যেই ট্রিক্স ইউজ করে শাইয়ানের খাদান উড়িয়ে দিয়েছো, ঠিক একই ভাবে শাইয়ান তোমাদের খাদানও উড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো সমস্যা নেই, তোমাদের এই সব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি প্রথমেই এরকম কিছু হওয়ার কথা ভেবে রেখেছিলাম। এরই জন্য আমার কাছে প্ল্যান বিও আছে। এখন যেহেতু তোমাদের কাছেও দেওয়ার মতো কোনো ট্যাক্স বেঁচে নেই, নিশ্চয়ই শাইয়ানের কাছেও এই সময় দেওয়ার মতো কোনো ট্যাক্স বেঁচে নেই, কারণ এই ট্যাক্স তোমরা শুধু মিনারেলের সাহায্যেই পে করতে পারবে। তাই আমি এখন মার্কেট থেকে তোমাদেরকে সেই সব মিনারেল এনে দিতে পারবো। তাহলে বলো, এখন কি তোমাদের মাথা আগের থেকে একটু ঠান্ডা হয়েছে? এটা শুনে তাদের মধ্যে একজন বলে, আমরা এরকমটা করতে পারবো না, কারণ মার্কেটে কারোর কাছে এত বেশি ওর নেই যেই ওর ইউজ করে আমরা ট্যাক্স পে করতে পারবো। কিন্তু হ্যাঁ, একটা অর্গানাইজেশন আছে যার নাম রিভার অর্গানাইজেশন। তাদের কাছে এখনো সেই পরিমাণে ওর আছে যেই ওর যদি আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা কোনো প্রবলেম ছাড়াই আমাদের ট্যাক্স পে করতে পারবো। আর আমার জানা মতে আপনার রিভার অর্গানাইজেশনের সাথে অনেক ভালো সম্পর্ক, তাই যদি আপনি সুপারিশ করেন আর আমরা যদি তাদের কাছ থেকে ওর কিনি, তাহলে আমরা খুব সহজেই এই ট্যাক্সের প্রবলেম থেকে বাঁচতে পারবো। আর সেই অ্যালায়েন্সের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, কিন্তু মোকিন সেক্টের সাথে সেই অর্গানাইজেশনের অনেক খারাপ সম্পর্ক। তাদের মধ্যে অনেক সময় ধরেই ঝগড়া লেগে আছে, তাই আমার মনে হয় না সে তাদের কাছ থেকে কোনোভাবেই সেই ওর কিনতে পারবে। আর যদি তারা ওর কিনতে না পারে, তাহলে তারা কখনোই তাদের ট্যাক্স পে করতে পারবে না। সত্যি আপনার প্ল্যান তো অনেক ভালো। এর মানে আমরা আপনার সুপারিশের রিভার অ্যালায়েন্সের কাছ থেকে সেই ওর নিয়ে আমাদের ট্যাক্স পে করে দেব, কিন্তু শাইয়ান এরকমটা করতে পারবে না। এর মানে এখনো আমরা তার থেকে এগিয়ে আছি। সত্যি আপনি তো অনেক বেশি ইমপ্রেসিভ, কারণ আপনি শুরুতেই এত সলিড একটা প্ল্যান তৈরি করে রেখেছিলেন। এইসব শুনে জিওতানো বলে, তোমরা এই সব কিছুই আমার কথায় করেছিলে, এর জন্য তোমাদের এত বড় একটা লস হয়ে গেছে, তাই আমার তো এতটুকু করতেই হতো। তাই প্লিজ এখানে আপনারা আমাকে আর ক্রেডিট দিবেন না। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি কখনোই ভাবিনি যে শাইয়ান এত বেশি ইমপ্রেসিভ হবে।
তারা তার মাইন্ড উড়িয়ে দিয়েছে। এই জিনিসটা সে অনেক দ্রুতই বুঝে গেছে, আর সে কোনো সময় নষ্ট না করেই এর পর দিনই তাদের মাইন্ড উড়িয়ে দিয়েছে। আর সে এই কাজটা এত নিখুঁতভাবে করেছে যার জন্য সাইয়ানের বিরুদ্ধে তাদের কাছে এই সময় কোনো এভিডেন্সই নেই। সত্যি এটা মানতে হবে, আমি তাকে যতটুকু ভেবেছিলাম সে তো তার থেকেও অনেক বেশি ইমপ্রেসিভ, কিন্তু এখনো আমরা তার থেকে অনেক স্টেপ এগিয়ে আছি। কারণ আমাদের কাছে এরকম একটা পার্সন আছে যার কাছ থেকে আমরা ওর কিনে সেই ট্যাক্স পে করে দিতে পারবো, কিন্তু সে এরকমটা করতে পারবে না। তাই এখন শুধু এই জিনিসটা দেখার পালা যে এই মাইন্ড গেমে কে জিতে। তখনই সিন সেই হলের উপর শিফট হয় যেই হলে এই সময় সাইয়ান আছে। সেখানে যখন চ্যানভু এই জিনিসটা জানতে পারে যে সাইয়ানও সেই মার্চেন্টদের মিনারেল মাইন্ড ডিস্ট্রয় করে ফেলেছে, তখন সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর সে বলতে শুরু করে সেই মার্চেন্টগুলো এই সিটির মধ্যেই অনেক বছর ধরে আছে, আর আপনি এত বড় একটা কাজ করে ফেলেছেন। নিশ্চয়ই তারা এতক্ষণে এই জিনিসটা জেনে গেছে যে এই কাজ কে করেছে, কারণ তাদের মানুষ এই পুরো সিটির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এটা তো হতেই পারে না যে আপনি এত বড় একটা মাইন্ড উড়িয়ে দিয়েছেন, এরপরও কেউ আপনাকে দেখতে পারেনি। নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ আপনাকে দেখে ফেলেছে, এর মানে নিশ্চয়ই তাদের কাছে আমাদের বিরুদ্ধে এভিডেন্স আছে। তাই যদি এখন তারা সেই এভিডেন্স ইম্পেরিয়াল কোডের কাছে নিয়ে যায়, তাহলে তো তারা আমাদেরকে অনেক বড় একটা শাস্তি দেবে, আর এরই সাথে আমাদের হাতে যে মাইন আছে সেই মাইন একেবারেই ছিনিয়ে নেবে। আর এটা ধরে নেই যে তারা আপনাকে দেখেনি, কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই জিওতানো জেনে গেছে। তাই সে এখন নিশ্চয়ই আপনার বিরুদ্ধে নতুন কোনো প্ল্যান তৈরি করছে। আর যদি এখানে আমাদের কোনো একটা ভুল হয়ে থাকে, তাহলে আমরা সত্যি এবার অনেক বড় একটা প্রবলেমের মধ্যে পড়ব। তাই এখন আমরা যেই দিকেই যাব সেই দিকেই শুধু আমাদের জন্য ট্র্যাপ বিছানো আছে, আর সেই ট্র্যাপগুলোতে আমাদের পড়তেই হবে। সে এই সব কিছুই সেখানে চক্কর কাটতে কাটতে বলছিল। তাকে এত বেশি টেনশনে দেখে সাইয়ান বলে, না না, এখানে তোমার এত বেশি টেনশন করার কোনো দরকার নেই, কারণ তারা কখনোই এই জিনিসটা জানতে পারবে না যে এই কাজ আমি করেছি। যদি তারা এই জিনিসটা জেনেও যায়, এরপরও তাদের কাছে কোনো এভিডেন্সই থাকবে না। যদি তাদের কাছে কোনো এভিডেন্স না থাকে, তাহলে নিশ্চয়ই তারা আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এইসব বলেই সে সেখানে কিউনারের প্রশংসা করে, আর সেখানে নিজের প্রশংসা শুনে কিউনার বলে, না না, প্রশংসায় কাজ হবে না, আমাকে এর জন্য একটা রিওয়ার্ড দিতে হবে, আর রিওয়ার্ড রূপে আমাকে টাইটলি হাক করতে হবে। তখনই সেখানে সাইয়ান চ্যানবুকে বলে, যদিও এখন এখানে আমরা সমান লাইনে চলে এসেছি, এরপরও আমাদেরকে যে করেই হোক ট্যাক্স তো পে করতেই হবে, আর ট্যাক্স পে করার জন্য আমাদের ওরের প্রয়োজন হবে। কিন্তু আমরা সেই ওর কোথা থেকে পাবো? আমাদের সেই ওর কোথা না কোথা থেকে তো কিনতে হবে। তাহলে বলো, আমরা ওর কোথা থেকে কিনতে পারবো? এটা শুনে চ্যানবু বলে, এই কথাটা আমারও মাথায় প্রথমে এসেছিল, কিন্তু আমার মনে হয় না আমরা মার্কেট থেকে এত ওর কখনোই কিনতে পারবো যেই ওরের সাহায্যে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারবো। এটা শুনে সাইয়ান বলে, না না, এরকম একটা অ্যালায়েন্স আছে যাদের কাছে সেই কোয়ান্টিটিতে ওর আছে যেই ওর ইউজ করে তারা তাদের ট্যাক্স পে করতে পারবে। এমনকি তাদের কাছ থেকে আমরা সেই ওর কিনে সেই ওরের সাহায্যেই আমরা আমাদেরও ট্যাক্স পে করতে পারবো। সেই অ্যালায়েন্সের নাম রিভার অ্যালায়েন্স। তাহলে আমরা নেক্সট এপিসোডে এই জিনিসটা দেখতে পারবো যে মোকিন সেক্টরের সাথে যেই অ্যালায়েন্সের এত বছর ধরে ঝগড়া চলে আসছে, সেই অ্যালায়েন্সের কাছ থেকে সাইয়ান কি ওর কিনতে পারবে কি পারবে না। এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য।